নারকেল ছাড়া আদৌ কি মালাইকারি হয়? সবসময় যে বাড়িতে নারকেল থাকবে এমনও নয়, তাই নারকেল ছাড়াই কিছু একটা বানিয়েছি। পুরোপুরি মালাইকারির স্বাদ না পেলেও ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো হয়েছে। তো ওই ঘোল বানানোর জন্য আমি প্রথমেই চিংড়ি মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। 4-5টা কাজু, 1 চা চামচ মগজদানা, 1 চামচ পোস্ত ও 3টে কাঁচা লঙ্কা বেটে নিলাম। এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে তেল গরম হয়ে গেলে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। এমনিতে চিংড়ি মাছ খুব বেশি ভাজার দরকার পড়ে না, বেশি ভাজলেই শক্ত হয়ে যায়। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নিয়ে ওতেই দিয়ে দেবো গোটা গরম মশলা ও জিরে ফোড়ন। এরপর কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়ব। পেঁয়াজ ভাজা নরম হয়ে এলে দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো যেই পেস্টটা তৈরি করে রেখেছিলাম। মশলা 2 থেকে 3 মিনিট ভালো মতো কষিয়ে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও স্বাদ মতো নুন। দেবো 1/2 চামচ ধনে গুঁড়ো। এরপর কিছুটা জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে বলে তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটো গলতে শুরু করলে দিয়ে দেবো জল ঝরিয়ে রাখা 1 চা চামচ টক দই। যে কোনো রান্নায় দই ইউজ করলে জল ঝরিয়ে ইউজ করাই ভালো। খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে। দিয়ে দেবো সামান্য চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা ভালোভাবে ফুটে উঠলে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। গ্রেভিটা কমে যখন এইটুকু হয়ে আসবে, মানে নামানোর আগে, খানিকটা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব।